হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দিন আমার ইউনিভার্সিটির লাস্ট এক্সাম ছিল। তো আমরা এক্সাম শেষ করার পর আমরা সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম। তো আমরা চিন্তা করলাম যে নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করা যায়। অ্যাকচুয়ালি নতুন না, ক্রিস্পের আরেকটা ব্রাঞ্চ রয়েছে, বাট উত্তরাতে কিন্তু একদম এটা নিউ ওপেনিং হয়েছে। তো আমরা ভাবলাম ওকে, এটাই ট্রাই করা যাক। আর আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম একদম দুপুরে একটু পরেই গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। ওই টাইমটাতে আসলে ওখানে তেমন কোনো মানুষই ছিল না, যার কারণে আমাদের কাছে আরও বেশি বেটার লাগছিল। আর ক্রিস্পার এনভায়রনমেন্ট, খাবার, মেনু সব কিছু আসলে কেএফসি বিএফসি টাইপের। তবে ওদের থেকে খাবার কোয়ালিটি আমার কাছে এভারেস্ট লেগেছে, অতটা ভালো লাগেনি। আমরা অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন রাইস বোল, হট অ্যান্ড লেমন চিকেন রাইস বোল, একটা বার্গার আর কিছু সফট ড্রিঙ্কস আমরা অর্ডার করেছি। খাবারের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা আমার কাছে একটু হাই মনে হয়েছে। ওদের রাইস বোল আইটেম থেকে কিন্তু ওদের বার্গারের টেস্টটা আমার কাছে ফার বেটার মনে হয়েছে। তবে খাবারটা দেখতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল, বাট খাওয়ার পরে এর উল্টা রিয়াকশন ছিল। যাই হোক, এই তো খাবার দাবার কমপ্লিট করার পর ফ্রেন্ডদের সাথে বিদায় নিয়ে আমি উত্তরা 4 নম্বর সেক্টরে পার্কে চলে আসলাম আর আমার আরও দুটো ফ্রেন্ডকে নিয়ে। অ্যাকচুয়ালি আমার বাসা এই দিকেই। আর এই পার্কটাতে ছোটোবেলাতে অনেকবার আসতাম। তো এই পার্কে আসলে অনেক বেশি স্মৃতি আছে আমার, এখানে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করছিলাম। আর ওই টাইমটা অলরেডি বিকেল হয়ে গিয়েছিল। সো পুকুর পাড়ে কিন্তু বিকেলের টাইমটাতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সো আমি পুরো পার্কটা হেঁটে হেঁটে দেখছিলাম। ওই টাইমটাতে যেহেতু তেমন একটা মানুষ ছিল না, তো যার কারণে আমি পুরোটা আবারও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাদের 4 নম্বর সেক্টরে সবথেকে স্পেশাল জিনিসটা হচ্ছে এই পার্কের এই পুরাতন বটগাছটা। মানে এখানে এসে আসলে আপনি যখনই বসবেন, আপনার অটোমেটিকলি আসলে একটা ভালো লাগা কাজ করবে। সো আমি যতবারই এই পার্কে আসি একটু টাইম করে, আমি এই জায়গাটাতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি নিজের মতো করে। আর ইউনিভার্সিটি যেহেতু লাস্ট ডে ছিল, তাই এখানে আমার যে দুটো ফ্রেন্ড ছিল ওদের সাথে একটু কথাবার্তা বলে পরবর্তীতে আমি বাসায় চলে আসলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।